আমাকে হোস্ট করে দে এবার। আচ্ছা, তো হোস্ট হচ্ছে না কি হয়ে গেল? কেন? আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, তো সেই কথাই বলছি, তোর ওখান থেকে অপশন হবে। আচ্ছা, তো আমরা আগের দিন সফটওয়্যার সিস্টেম নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। তো সফটওয়্যার সিস্টেম নিয়ে কথা বলতে গেলে একদম প্রথমে আমাকে যেটা জানতে হবে যে সিস্টেম কাকে বলে, কারণ সফটওয়্যার টাইপ অফ সিস্টেম। তাহলে সিস্টেম কাকে বলে? বাকিরা একটু মাইক্রোফোনটা বন্ধ কর, জিৎ ঘোষ মাইক্রোফোনটা একটু অফ কর। আচ্ছা, তো সিস্টেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্টাররিলেটেড কালেকশন অফ কম্পোনেন্ট, মানে কিছু ছোট ছোট কম্পোনেন্ট যাদেরকে আমরা ইন্টিগ্রেটেড মানে কাছাকাছি রেখেছি, এবং ইন্টাররিলেটেড মানে যাদের একের সঙ্গে অপরের রিলেশনশিপ রয়েছে। তাহলে এই ধরনের কিছু কম্পোনেন্টকে আমরা একত্রিত করেছি কিসের জন্য? না একটা পার্টিকুলার অবজেক্টিভকে চেজ করব বলে। যে অবজেক্টিভটা পাওয়া যাবে কিছু একটা ইনপুট নিয়ে, সেই ইনপুটটাকে প্রসেসিং করে, এবং সিস্টেম কি করবে না সেই ইনপুটের রেসপেক্টে প্রসেসিং এর রেজাল্টটা আউটপুট হিসেবে আমাকে শো করবে। সেটাই হচ্ছে একটা সিস্টেম। প্রত্যেক সিস্টেম নির্দিষ্ট কিছু ইনপুট টেক ওভার করে, সেই ইনপুটটাকে প্রসেস করে, এন্ড এট লাস্ট সেটাকে আউটপুট হিসেবে আমাদের প্রডিউস করে। তাহলে জেনারেল সিস্টেমের এলিমেন্টস বলতে আমরা তিনটে জিনিস বুঝি, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে আউটপুট। ইনপুট কি? না স্টার্টআপ কম্পোনেন্ট, যেটা ছাড়া সিস্টেম অপারেট করতে পারবে না। প্রসেসিং কি? না প্রসেসিং হচ্ছে সেই অ্যাক্টিভিটিটা যেটা ইনপুট থেকে আউটপুটের ট্রান্সফরমেশনটা করছে। ইনপুট কি? না চারটে কাঠের টুকরো, আর আউটপুট কি? না একটা টেবিল। এই ইনপুট থেকে যে আউটপুটের ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা হচ্ছে প্রসেসিং। এন্ড আউটপুট কি? না একটা পার্টিকুলার অপারেশনের আউটকাম বা রেজাল্ট, যেটা একটা সিস্টেমকে মাস্ট শো করতেই হবে। উইদাউট আউটপুট একটা সিস্টেম তৈরি হতে পারে না। তাহলে এই তিনটে হচ্ছে সিস্টেমের জেনারেল এলিমেন্ট। এই তিনটে এলিমেন্ট ছাড়া আমাদের কাছে আরো দু রকম এলিমেন্ট থাকে, সেই দুটো এলিমেন্টের নাম হচ্ছে ফিডব্যাক এবং কন্ট্রোল। কন্ট্রোল কি জন্য ইউজ করা হয়? না কন্ট্রোল ইউজ করা হয় আউটপুটটাকে কন্ট্রোল করবো বলে, মানে অ্যাকচুয়াল কি ধরনের আউটপুট অ্যাকচুয়ালি আমার দরকার সেই আউটপুটটাকে। তাহলে এক চারটে কাঠের টুকরো দিয়ে আমি তো যে কোনো ধরনের টেবিল বানাতে পারি, সেটা রাউন্ড টেবিল হতে পারে, টি টেবিল হতে পারে, রিডিং টেবিল হতে পারে, ডাইনিং টেবিল হতে পারে, বুফে টেবিল হতে পারে। তাহলে প্রত্যেকটা টেবিলের নিশ্চয়ই গড়ন বা ক্যারেক্টারিস্টিক্স আলাদা। তাহলে এই আউটপুটটাকে আমি কন্ট্রোল করতে পারবো অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট, মানে ইউজার যেটা চাইছে সেই অনুযায়ী আমি আউটপুটটাকে কন্ট্রোল করবো। এটা হচ্ছে এক নম্বর। আর ফিডব্যাক কি? না ফিডব্যাক হচ্ছে আউটপুটটা বেরোনোর পরে আমরা কি করি, না আমরা কিছু কাস্টমারকে সেই আউটপুটটা প্রডিউস করি। কাস্টমারকে আউটপুটটা প্রডিউস করার কারণ কি? না কাস্টমার সেই আউটপুটটা নিয়ে ওই সিস্টেমটাকে একটু ঘাঁটবে। কাস্টমার ঘাঁটার ফলে কাস্টমারের যদি কোনো ড্রব্যাক বা সিস্টেমের কোনো ডিফিকাল্টি বা ডিসঅ্যাডভান্টেজ ও যদি খুঁজে পায়, সেটা ও তাহলে আবার রিপিট কোম্পানিকে জানাবে। অ্যাকর্ডিং টু দ্যাট ভ্যালুয়েবল ফিডব্যাক কোম্পানি আবার নতুন কিছু ইনপুট নেবে, সেই ইনপুটটাকে নিয়ে আবার কিছু প্রসেসিং করবে, এবং ফাইনালি আমাদের আবার নতুন কিছু আউটপুট প্রডিউস করবে। এটা হচ্ছে ফিডব্যাকের কাজ। ফর এক্সাম্পল আমাকে একটা চেয়ার বানাতে বলেছে, আমি চেয়ারটা বানিয়েছি। আলটিমেট কাস্টমার যখন চেয়ারটা নিতে এলো তখন সে বললো না না, চেয়ারটায় দুটো হাতল বা হ্যান্ড হলে ভালো হয়। তখন আমি কি করলাম, আবার দুটো কাঠের টুকরো ইনপুট নিলাম, আবার সেখানে কিছু প্রসেসিং করলাম, আবার একটা আউটপুট বের করলাম। এবার কাস্টমার বললো যে চেয়ারটার ব্যাক সাইডে এবং ডাউন সাইডে বসার জায়গায় যদি একটু কুশন বা গদি থাকে তাহলে আমার একটু সুবিধা হয়। তাহলে আমি আবার কি করলাম, আবার নতুন কিছু ইনপুট নিলাম, ওই নতুন জিনিসটা আবার প্রসেসিং করলাম, আবার একটা ফাইনাল আউটপুট প্রডিউস করলাম। এবং এই সাইকেলটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ ইউজার এটাকে ফাইনালাইজ না করবে। এম আই মেকিং মাই সেলফ ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কন্ট্রোল আর ফিডব্যাকের কাজ। নেক্সট হচ্ছে আমরা যাব সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স। প্রত্যেক সিস্টেমের কিছু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকে, প্রত্যেকটা সিস্টেম একে অপরের থেকে আলাদা। তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমকে আমরা আলাদা করব? না, আমাদের জেনারেলি 5টা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমরা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমকে আলাদা করি। না ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি? না বেসিক কম্পোনেন্টস। বেসিক কম্পোনেন্ট কি? না প্রত্যেক সিস্টেমের কিছু বেসিক কম্পোনেন্ট থাকতে হবে, যে কম্পোনেন্ট গুলো একে অপরের সঙ্গে ইন্টারাকশন করবে। ফর এক্সাম্পল যদি আমি বলি এডুকেশন সিস্টেম, তাহলে তার বেসিক কম্পোনেন্ট হচ্ছে স্টুডেন্ট, টিচার, ক্লাসরুম, বুকস, পেন, চক, ডাস্টার,
ব্ল্যাকবোর্ড, এইসব জিনিসগুলো। তাহলে স্টুডেন্ট, টিচার, বুক, এরা এদের নিজেদের মধ্যে যদি কমিউনিকেশন বা ইন্টারাকশন না থাকে তাহলে কি এডুকেশন সিস্টেম প্রপারলি চলবে? কি বলছিস? চলবে না। চলবে না। ভেরি গুড। তেমনি কম্পিউটার সিস্টেম, তার মধ্যে ইনপুট ইউনিট আছে, প্রসেসিং ইউনিট আছে, মেমোরি ইউনিট আছে, আউটপুট ইউনিট আছে। তাহলে এই ইউনিট গুলোর মধ্যে যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন না থাকে তাহলে কি আমরা কিছু পারফর্ম কিছু করতে পারবো? পারবো না। তাহলে বেসিক কম্পোনেন্টস হচ্ছে কি না, কিছু ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট গুলো প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা এবং সেই কম্পোনেন্ট গুলো একে অপরের সঙ্গে রিলেটিভ প্রত্যেক সিস্টেমের রেসপেক্টে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারঅ্যাকশন। এই যে বেসিক কম্পোনেন্ট গুলোর কথা বললাম, সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই বেসিক কম্পোনেন্ট গুলো একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, করতেই হবে, মাস্ট। বেসিক কম্পোনেন্টস মাস্ট ইন্টারঅ্যাক্ট উইথ দেমসেলভস, নিজেদের মধ্যে অবশ্যই তাদের ইন্টারঅ্যাকশন করতে হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি না, গোল বা অবজেক্টিভ। প্রত্যেকটা সিস্টেম, ইচ সিস্টেম মাস্ট হ্যাভ এ প্রিডিটারমাইন্ড গোল অর অবজেক্টিভ অর পারপাস। উইদাউট গোল অর অবজেক্টিভ আমরা কোনো সিস্টেম তৈরি করি না। আমাকে 4টে কাঠের টুকরো যখন দেওয়া হয়েছে তার মানে আমার মাথায় কিন্তু চলে এসেছে অলরেডি আমাকে এটা দিয়ে চেয়ার বানাতে হবে না টেবিল বানাতে হবে। দ্যাট মিনস ফাইনাল আউটপুট সম্বন্ধে আই মাস্ট অ্যাওয়ার। ক্লিয়ার? গোল বা অবজেক্টিভ ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে বিহেভিয়ার। তাহলে একটা সিস্টেমের বিহেভিয়ার, তাহলে একজন মানুষের বিহেভিয়ার আমরা কি করে বুঝতে পারি? সে যতক্ষণ বাড়িতে থাকে বাবা মার সঙ্গে বিহেভ করে সেইটা দেখে কি তার বিহেভিয়ার বোঝা যায়? না। সে যখন তার বাড়ির বাউন্ডারির বাইরে যায়, মানে এনভায়রনমেন্টের সঙ্গে যখন সে রিয়াকশন করে, তখন আমরা বুঝতে পারি তার অ্যাকচুয়াল বিহেভিয়ার কিরকম। সে বন্ধুদের সঙ্গে কেমন ব্যবহার করছে, সে এল্ডারদের সঙ্গে কিরম ব্যবহার করছে, সে জুনিয়রদের সঙ্গে কিরম ব্যবহার করছে। তাহলে এইগুলো দেখে আমরা তার বিহেভিয়ার বুঝতে পারি। তাহলে বিহেভিয়ার কি না, একটা পার্টিকুলার ওয়ে, যে ওয়েতে একটা সিস্টেম তার এনভায়রনমেন্টকে সঙ্গে রিয়াকশন করে, মানে এনভায়রনমেন্টকে কিভাবে রিয়াক্ট করবে সেইটা দিয়ে তার বিহেভিয়ার আমরা ডিটারমাইন করতে পারবো। আচ্ছা, এটা গেল 4 নম্বর পয়েন্ট। আর ফাইনাল পয়েন্ট হচ্ছে লাইফ সাইকেল। প্রত্যেকটা মানুষের যেমন একটা করে লাইফ সাইকেল থাকে, তেমনি প্রত্যেকটা জিনিসের, একটা সফটওয়্যার বল, একটা অটোমোবাইল বা মোটর গাড়ি বল, একটা বাড়ি বল, হোয়াট এভার যে জিনিসই তুই ধরিস, প্রত্যেক জিনিসের একটা করে পার্টিকুলার লাইফ সাইকেল থাকে। উইদাউট লাইফ সাইকেল কোনো সিস্টেম তৈরি হতে পারে না। একটা বাস, ট্রেন, সাইকেল বল, একটা সফটওয়্যার বল, যাই হোক তাদের একটা করে লাইফ সাইকেল থাকে। লাইফ সাইকেল কি না, অ্যাজ লাইক হিউম্যান বডিজ লাইফ সাইকেল হচ্ছে একদম প্রথমে যেমন একটা বাচ্চা জন্ম নেয়, তার বড় হয়, বেড়ে ওঠে, আস্তে আস্তে তার ন্যাচারাল বিহেভিয়ার হয়, সে বড় হয়, সে মারা যায়, তার নতুন জেনারেশন চালু হয়। প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রেও তাই হয়। প্রথমে তার রিভলিউশন হয়, মানে সিস্টেমটা তৈরি হয়, তারপরে তার এজিং হয়, মানে সিস্টেমটা ইউজ হয়, সিস্টেমটার বয়স হয়, তারপরে তার কিছু রিপেয়ারমেন্ট করতে হয়, মানে সিস্টেমটা কিছু রিপেয়ার করতে হয়, রিপেয়ার করে কিছুদিন বাদে রিপেয়ার করে যখন আমরা পারি না তখন তাকে রিপ্লেস করতে হয়। এইভাবে চলতে চলতে একটা টাইম আসে যখন আমাদের আর ওই সিস্টেমটাকে ইউজ আমরা করতে পারবো না কোনোভাবেই। তখন কি করি, ওই সিস্টেমটাকে এন্ড করে দিয়ে তার জায়গায় একটা নতুন সিস্টেমকে আমরা স্টার্ট আপ করি। ফর এক্সাম্পল অফিস 2003 আর অফিস 2007 দুটোই আলাদা আলাদা সফটওয়্যার। একটার লাইফ সাইকেল এন্ড হয়েছে, আরেকটার লাইফ সাইকেল বিগিন হয়েছে। বোঝা যাচ্ছে? বুঝলি রে? হ্যাঁ আবার স্যার। বলবো? স্যার, অনেকে বলছে জয়েন হতে পারছে না। জানতে পারছে না? আচ্ছা, হয়ে গেছে, এবার দেখ। আচ্ছা, নেক্সট আমরা যাব, এই যে সিস্টেম নিয়ে আমরা কথা বলছি, নেক্সট আমরা যাব হচ্ছে কিছু টাইপস অফ সিস্টেম, কি কি ধরনের সিস্টেম আমাদের হতে পারে। আচ্ছা, তো কিছু টাইপস এর সিস্টেমের আমরা এখানে আলোচনা করব। ফর এক্সাম্পল ফিজিক্যাল সিস্টেম আর কনসেপচুয়াল সিস্টেম। ফিজিক্যাল সিস্টেম কোনগুলো না, ফিজিক্যাল সিস্টেম হচ্ছে সেইগুলো যাদের অ্যাক্টিভিটি বা বিহেভিয়ার গুলো ডিসপ্লে করা যাবে, যাদের অ্যাক্টিভিটি বা বিহেভিয়ার গুলো ডিসপ্লে করা যাবে সেগুলো হচ্ছে ফিজিক্যাল সিস্টেম। যেমন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। একটা কোম্পানিতে 100টা এমপ্লয়ি ডেটা কোম্পানি কিভাবে ম্যানেজ করছে, কোন সফটওয়্যার ইউজ করছে, তাতে কোম্পানি প্রত্যেকটা এমপ্লয়ির কি কি ডেটা স্টোর করছে আমরা চাইলে কিন্তু দেখতে পাবো, আমরা চাইলে সেটা ডিসপ্লে করতে পারবো। কিন্তু কনসেপচুয়াল সিস্টেম কোনটা না, যেটা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া থেকে তৈরি হয়েছে,
ফর এক্সাম্পল আমরা জানি মার্ক জুকারবার্গের আইডিয়া থেকে ফেসবুক তৈরি হয়েছে, জানিস তো নাকি? হ্যাঁ স্যার। ফেসবুক করিস তো? হ্যাঁ। হ্যাঁ, ফেসবুক না করলে হবে না। আজকের ডেটে সোশ্যাল মিডিয়া ইজ সো ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। কি দাদা, তাই তো? এক দাদা পাশে দাঁড়িয়ে আছে, হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সিনিয়র দাদা। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া আজকের ডেটে খুব ইম্পর্টেন্ট। তো কনসেপচুয়াল সিস্টেম হচ্ছে সেই ধরনের সিস্টেম যে সিস্টেম গুলো কোনো একটা পার্সনের ইন্ডিভিজুয়াল কনসেপ্ট থেকে তৈরি হয়েছে, সেগুলোকে আমরা বলি কনসেপচুয়াল সিস্টেম। আচ্ছা, নেক্সট টাইপ অফ সিস্টেম কি না ডিটারমিনিস্টিক সিস্টেম বা প্রবাবিলিস্টিক সিস্টেম। এ কি করে না কোনো একটা প্রবাবল আইডিয়ার উপরে বেস করে, মানে একটা পার্টিকুলার প্রবাবিলিটির উপরে বেস করে কোনো কিছুকে ডিটারমাইন করে। এটার এক্সাম্পল দিয়েছিলাম আমি কপি পেস্টের এক্সাম্পল, তোদের মনে আছে কিনা জানি না। যখন 4টে সিনেমা কপি করতে যাই প্রথমে দেখায় 20 মিনিট রিমেনিং, যেই খানিকক্ষণ হয়ে যায় তখন দেখায় 3 মিনিট রিমেনিং, 5 মিনিটস রিমেনিং। এই এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, তোদের মনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা বলি প্রবাবিলিস্টিক বা ডিটারমিনিস্টিক সিস্টেম। কারণ কি না কতগুলো জিনিস কপি করতে হবে, তার জন্য টেন্টেটিভ কত টাইম লাগতে পারে, একটা প্রবাবিলিটি বেসড আইডিয়া তৈরি করে একটা টাইমকে ডিটারমাইন করেও। তেমনি একটা অপারেটিং সিস্টেম যখন লোড হয়, লোড টাইম ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ডিটারমিনিস্টিক সিস্টেম। আর কি ধরনের সিস্টেম আছে না ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেম। ওপেন সিস্টেম কোনগুলো না ওপেন সিস্টেম সেইগুলো যেগুলো অল টাইম ইন্টারঅ্যাক্ট করে যাচ্ছে এনভায়রনমেন্টের সঙ্গে। সেই সিস্টেমটা যদি এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারাকশন না করে তাহলে সেই সিস্টেমটা চলতে পারবে না। যেমন একটা বিজনেস অর্গানাইজেশন যদি বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে রিয়াকশন না করে তাহলে কি তার প্রোডাক্ট বিক্রি হবে? কিরে, একটা বিজনেস অর্গানাইজেশন যদি আউটার এনভায়রনমেন্ট বা মার্কেটের সঙ্গে ইন্টারাকশন না করে তাহলে কি তার প্রোডাক্ট বিক্রি হবে? না, হবে না। হবে না। তেমনি ক্লোজ সিস্টেম কোনগুলো না যেগুলো হচ্ছে সেলফ কন্টেন্ট, যার ইনপুটটা আমরা দেখতে পাই, আউটপুটটা আমরা দেখতে পাই, বাট ইন বিটুইন হোয়াট হ্যাপেন্স উই জাস্ট ডোন্ট নো। ফর এক্সাম্পল আমাদের ফোনের ব্যাটারি পাওয়ার নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সুইচ অন করছি ব্যাটারি পাওয়ার পাচ্ছে, ব্যাটারি যে পাওয়ার আমাকে আউটপুট দিচ্ছে, আমার ফোনটা অন হচ্ছে অফ হচ্ছে আমি সেটা দিয়ে বুঝতে পারছি। কিন্তু আমাকে একটা কথা বল, ব্যাটারি কিভাবে পাওয়ারটা ভেতরে স্টোর করছে, ব্যাটারি সেই পাওয়ারটা কিভাবে কনজিউম করছে, সেটা কি ফোনের বদার করার জায়গা? ফোন কি এই নিয়ে বিন্দুমাত্র বদার্ড? পাওয়ার থাকলে ফোন অন হবে, পাওয়ার না থাকলে ফোন অন হবে না। ফোনের তো বদার করার জায়গা নেই এটা। কাজেই ওই ব্যাটারির ইন্টারনাল কনসেপ্ট গুলো আমরা জানতে পারছি না, শুধু এক্সটার্নাল বিহেভিয়ার গুলো আমরা জানতে পারছি। এই ধরনের সিস্টেমকে আমরা বলছি ক্লোজ সিস্টেম। আর কি সিস্টেম আছে? ন্যাচারাল সিস্টেম, সবাই জানিস হাইড্রো সিস্টেম, যেমন জল বাষ্প হয়ে ওপরে যায় আবার ধূলিকণার সঙ্গে মিশে বৃষ্টি হয়, এটা পুরনো ছোটবেলায় পড়েছি আমরা। সোলার সিস্টেম, হাইড্রো সিস্টেম, এগুলো হচ্ছে ন্যাচারাল সিস্টেম। আর্টিফিশিয়াল সিস্টেম কোনগুলো? এক্সাম্পল বল আর্টিফিশিয়াল সিস্টেমের। আর্টিফিশিয়াল সিস্টেমের এক্সাম্পল বল। সে কি রে? কেউ বলতে পারছে না একটা আর্টিফিশিয়াল সিস্টেমের এক্সাম্পল? রোবট। রোবট। আচ্ছা, কেন রোবটকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবো? কেন বলবো রোবটকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? কারণটা নিজে থেকে না, আমরা কোনো একটা বলে দিলে এক্স্যাক্টলি, মানে ওর ন্যাচারাল ইন্টেলিজেন্স নেই। আমাকে বসতে বললে আমি চেয়ারে বসবো, রোবটকে বসতে বললে রোবট জানে না চেয়ারে বসতে বলবে কি মাটিতে বসবে। রোবটকে যদি মেনশন করে দিই চেয়ারে বসো তবেই ও চেয়ারে বসবে। আর কি আছে যেটা তোর আমার বাড়িতে অনেকের বাড়িতেই আছে বল? যাদের যাদের বাড়িতে আছে হ্যান্ড রেইজ করো। এয়ার কন্ডিশন সিস্টেম কার কার বাড়িতে আছে? হাত তোলো। বাইরের টেম্পারেচার 40 ডিগ্রি, ঘরের টেম্পারেচার 16 ডিগ্রি, অ্যাকচুয়ালি কি 16 ডিগ্রি? নো স্যার। তাহলে এয়ার কন্ডিশনিং সিস্টেম ইজ এ কাইন্ড অফ আর্টিফিশিয়াল সিস্টেম। হাত কেউ তুলছে না।
এই দেখ পাশে স্যার বসে আছে, বলছে হাত কেউ তুলছে না। হ্যাঁ, ওরা হাত তোলে না, ওরা শোনে। আমার বাড়িতে নেই, আমি তাই হাত তুলিনি। ওকে, নো ইস্যু, দে আর গুড লিসনার। আচ্ছা, তাহলে এই গেল টাইপস অফ সিস্টেম। নেক্সট আমরা যাব হচ্ছে যে সিস্টেম অ্যানালিস্ট। তাহলে সিস্টেমকে প্রপারলি ইউজারের রেসপেক্টে ইউজ করতে গেলে আমার এমন একজন পার্সন বা এমন একজন স্পেশাল পার্সনের দরকার, who can look after, oversee and manage a system very well. সেই পার্টিকুলার পার্সনকে আমরা কি বলবো না, সিস্টেম অ্যানালিস্ট। একটা সিস্টেমের র মেটেরিয়াল স্টেজ থেকে ফাইনালি সোল্ড আউট হওয়া পর্যন্ত যে কোনো ইভেন্টের জন্য সেই পার্টিকুলার পার্সন ইজ রেসপন্সিবল। একদম র মেটেরিয়াল স্টেজ থেকে আর সোল্ড আউট হওয়া পর্যন্ত ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটি তাকে পারফর্ম করতে হয়। একটা সিস্টেম তৈরি করার জন্য তাকে ফিউচার অ্যানালিসিস করতে হয়, কারণ আমি একটা সফটওয়্যার তৈরি করছি, এমন তো নয় সফটওয়্যারটা 6 মাসই ইউজ হবে, 6 মাস বাদে আর ইউজ করতে পারবো না, এরকম হলে তো হবে না। তাহলে আমাকে ফিউচারের কথা চিন্তা করে সফটওয়্যারটা তৈরি করতে হবে। বাট ফিউচার ইজ আনসার্টেন। হোয়াট হ্যাপেন্স ইন ফিউচার নো ওয়ান নোজ। কেউ জানে না ফিউচারে কি হবে। ফিউচার একটা আনসার্টেন জিনিস। কাজেই ওই আনসার্টেন ফিউচারের রেসপেক্টে আমাকে একটা সফটওয়্যার তৈরি করতে হবে যেটা আপকামিং ডেজেও প্রপারলি রান করবে। তাহলে তাকে হতে হবে, সে ফিউচার রেসপেক্টিভ হতে হবে, তাকে মোটিভেটার হতে হবে। কারণ একটা কোম্পানিতে কাজ করার জন্য তাকে অনেক রকম মোটিভেশন প্রডিউস করতে হয়। সেই মোটিভেশনটা কখনো কখনো এমপ্লয়ীদের প্রডিউস করতে হয়, কখনো কখনো ডাইরেক্ট কাস্টমারকে প্রডিউস করতে হয়। কখন কাস্টমারকে প্রডিউস করতে হয়, আমি দোকানে গেলাম, আমি তোকে গিয়ে বললাম যে ভাই তোকে এই ফোনটাই নিতে হবে, তুই ওই ফোনটাই কিনে নিবি আমার কথা শুনে? কিনবি কি? না, আগে দেখবো না, সবকিছু। কিনবে না। কিন্তু এবার আমাকে একটা কথা বল, আমি কিনতে গেলাম রেডমির ফোন, কিন্তু দোকানদার আমাকে বুঝিয়ে স্যামসাং এর ফোন দিয়ে দিল। অনেক ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটে, ঘটে কি না? হ্যাঁ, ঘটে। হ্যাঁ, তার মানে ও কিন্তু আমাকে মোটিভেট করে দিল ওর মতো করে। তেমনি এটা যেমন একটা কাস্টমারকে করলো, তেমনি 10 জন এমপ্লয়ি বলছে আমাদের মাইনে না বাড়ালে আমরা চাকরি আর করবো না। তখন এই 10 জন এমপ্লয়ি হয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদেরকে সম্মতি দিয়ে কাজ করানো, তাদেরকে মোটিভেট করা যে হ্যাঁ তোমরা কাজ করো, আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তোমাদের স্যালারি ইনক্রিজ করার চেষ্টা করব। তাহলে তাদেরকেও মাঝে মাঝে মোটিভেট করতে হয়। সিস্টেম অ্যানালিস্টকে বলে অর্গানাইজার। কেন অর্গানাইজার? না, সিস্টেম হচ্ছে সিস্টেম অ্যানালিস্টের কনসেপচুয়াল চাইল্ড। মানে সিস্টেম অ্যানালিস্টের কনসেপ্ট থেকেই তো সিস্টেমটা তৈরি হয়েছে। তাহলে ওই সিস্টেমটার প্রত্যেকটা বিহেভিয়ার, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটিটা আগে হবে, কোন কাজটা আগে হবে, কোন কাজটা তার পরে হবে, এই ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ক্লিয়ার টু হিম। প্রত্যেকটা জিনিস তার কাছে পরিষ্কার থাকতে হবে। আচ্ছা, তাকে আমরা বলতে পারি আর্কিটেক্ট। কেন বলতে পারি আর্কিটেক্ট? কারণ তুই আমাকে একটা জিনিস বল যে তুই কখনো ব্লুপ্রিন্ট দেখেছিস, বাড়ির ব্লুপ্রিন্ট? কেউ কখনো বাড়ির ব্লুপ্রিন্ট দেখেছে? এনিওয়ান, কেউ কখনো বাড়ির ব্লুপ্রিন্ট দেখেছে? মানে সেটা কোনটা? হ্যাঁ, ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট হচ্ছে একটা নীল রঙের কালিতে আঁকা নকশা, যে নকশাটা দেখে বাড়িটা অ্যাকচুয়ালি তৈরি হয়। দেখিনি। ওইটা নিয়ে নাও না। বিবিএ? হ্যাঁ, হ্যাঁ, কেন? এই তো ক্লাস চলছে তো এখন। এই তো জয়েন কত, এই দেখ না। হোস্টেল এটা এইটা বন্ধ, ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে, বুঝে বুঝতে পারছি না। আচ্ছা, তো ব্লুপ্রিন্ট হচ্ছে, তোরা যদি নেটে সার্চ করিস দেখতে পাবি ব্লুপ্রিন্ট হচ্ছে এটা এমন এটা একটা কাগজ। কাগজের ওপর আঁকা থাকে ওই ওরকম। হ্যাঁ, একটা কাগজের উপর নীল রঙের কালি দিয়ে আঁকা থাকে। মানে হ্যাঁ। বাড়িটা তৈরি হওয়ার আগে বাড়ির একটা ডিজাইন। তাহলে আমাকে একটা কথা বল, যে ওই ডিজাইনটা তৈরি করছে সে কিন্তু বাড়িটার একটা আন্দাজ নিজের মাথার মধ্যে নিয়ে নিয়েছে র মেটেরিয়াল স্টেজে।
মানে যখন বাড়ির সামনে ফাঁকা জমি পড়ে আছে, ইট কাঠ পাথর পড়ে আছে, তখন কিন্তু তার মাথায় একটা আইডিয়া চলে এসছে যে ফাইনাল আউটপুটটা কিরকম হবে, তাই না? তবেই না সে ওটা তৈরি করতে পারছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তাকে আমরা বলতে পারি কি না আর্কিটেক্ট, কারণ আর্কিটেক্ট যারা হয় তারাই এই ধরনের কাজ করে। তাহলে সিস্টেমে আর্কিটেক্ট কিন্তু সিস্টেম অ্যানালিস্ট। আর কি কাজ করতে হয় না সিস্টেম অ্যানালিস্ট কে মাস্ট বি তাকে একজন ভালো সেলস পার্সন হতে হয়। কেন সেলস পার্সন হতে হয়? তুই আমাকে একটা কথা বল, আজকের ডেটে আমি একটা সাবান তৈরি করলাম, তাহলে মার্কেটে কি কন্টেম্পোরারি অন্য সাবান রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ আছে তো। আছে। তাহলে আমার সাবানটা যে তাদের থেকে বেটার, কারণ এই মুহূর্তে যে সাবানগুলো মার্কেটে রয়েছে কাস্টমাররা কিন্তু এক্সিস্টিং ইউজাররা কিন্তু সেই প্রোডাক্ট গুলো ইউজ করছে। তাহলে সেই ইউজারকে আমাকে এমন কিছু বলতে হবে যেটা ওই সাবানটাই নেই আমার সাবানটায় আছে। এটা কিন্তু একজন ভালো সেলসম্যান ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, বাংলায় যাকে বলে ন্যাড়া মাথাকে চিরুনি বিক্রি করা, এটা বাংলার একটা প্রবাদ। বা আমি ভালোবাসায় যদি বলি তাহলে বলতে পারি এটা ওই তোর সাউথ পোলে থাকে একজন বা নর্থ পোলে থাকে একটা এস্কিমো, তাকে একটা রেফ্রিজারেটর বিক্রি করতে হবে। সে বলবে আমার তো রেফ্রিজারেটরের দরকার নেই দাদা, আমার এখানে তো অল টাইম ঠান্ডা, আমার তো খাবার স্টোর করার কোনো দরকার নেই। তাহলে একজন ভালো সেলসম্যান যে তাকে কিন্তু একটা ভালো বুদ্ধি দিয়ে রেফ্রিজারেটরও কিনিয়ে দেবে, সেই একজন গুড সেলসম্যান। তাহলে এই যাবতীয় কাজ একদম র মেটেরিয়াল স্টেজ থেকে টু ফাইনাল আউটপুট, যাবতীয় কাজ সিস্টেম অ্যানালিস্ট কে করতে হয় কি না তাকে একদম ফুল প্রুফ ভাবে করতে হয়। র মেটেরিয়াল স্টেজ, রিকোয়ারমেন্ট গ্যাদারিং ফেজ, তারপরে আর্কিটেকচার ফেজ, মানে অ্যাকচুয়ালি সিস্টেমটা কিরকম ভাবে তৈরি হবে, কোন সিস্টেমটার মধ্যে কতগুলো ফাংশন থাকবে, কোন ফাংশন কার কার পরে ইউজ করব, এই যাবতীয় জিনিস কিন্তু তাকে লুক আফটার করতে হয় এবং ওভারসি করতে হয়। মানে র মেটেরিয়াল স্টেজ থেকে আনটিল দ্য সিস্টেম ইজ সোল্ড আউট, দ্য পার্টিকুলার সিস্টেম অ্যানালিস্ট মাস্ট নো অল দ্য অ্যাক্টিভিটিস ইন বিটুইন দিস। এর মাঝখানে যত ধরনের অ্যাক্টিভিটি আছে সবকিছু তাকে জানতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমরা যাব হচ্ছে যে আলটিমেট সফটওয়্যার সিস্টেম কিভাবে তৈরি হয়। আমি একটা নোট তোদের দিয়েছিলাম মনে হচ্ছে, একটু তোদের হোয়াটসঅ্যাপটা খুলে দেখতো বাবা। আমার কাছে নোটটা নেই কারণ আমার ফোনটা নতুন, ওই জন্য পুরোনো হোয়াটসঅ্যাপের কোনো কন্টেন্ট আমার কাছে নেই। আমার কিন্তু মনে হচ্ছে এই নোটটা আমি তোদের দিয়ে রেখেছি। ওই সিস্টেমের কয়েকটা দিয়েছিলেন হ্যাঁ তো কয়েকটা হ্যাঁ, সেই নোটটার কথাই তো বলছি। হ্যাঁ আছে তো। তা শুরুতেই আমাকে বললো আপনি তো নোট দেননি। এই ছেলে, এই নোটটা দেওয়া আছে? হ্যাঁ, এই তো বিসিএস ছেলে দাঁড়িয়ে আছে তো বলছে নোটটা দেওয়া আছে, আর তোরা বলছিস নেই। ওপেন কর নোটটা, ওপেন কর, হোয়াটসঅ্যাপ কল, নোটটা ওপেন কর সবাই, ইচ এন্ড এভরিওয়ান, নোটটা ওপেন করো। পেয়েছিস খুঁজে? হ্যাঁ স্যার পেয়েছি। এতক্ষণ ধরে আগমনী ব্যানার্জি। না স্যার আমি কখন বললাম, আমি তো বললাম যে নোটটা তাহলে দিয়েছিলেন। আমি খুঁজে পাইনি তখন, তাই জন্য বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, দিয়াশা, দিয়াশা বলছে এটা, সিংহ হ্যাঁ। রয়, ঠিক আছে। আমি তাই ভাবছি নোটটা তো দেওয়া আছে আমার। ঠিক আছে, তাহলে এবার এই নোটটা ফলো কর, এতক্ষণ এই নোট দেখে আমি পড়াচ্ছি, নোটটা ফলো কর সবাই। তাহলে অ্যাকচুয়াল সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের কিছু একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফলো করতে হয়। যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটার নাম হচ্ছে এসডিএলসি, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ঠিক আছে, এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ব্যাপারটা আর কিছুই না, একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা ফলো করলে আমরা একটা সফটওয়্যারকে তৈরি করতে পারবো। ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপ প্রসিডিওরের মধ্যে কি আছে না একদম প্রথমেই দেখতে পাচ্ছি কি না ফার্স্ট পয়েন্টটা কি আছে, কি আছে ফার্স্ট পয়েন্টটা? আমার কাছে নোট নেই। হোয়াট ইজ ওএস বা সিস্টেম। হুম। একদম প্রথমে যেটা আছে
ফার্স্ট পেজে সেটা বলবো? হোয়াট ইজ দ্য সিস্টেম? না না না, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল থেকে বল, যেখানে ছকটা দেওয়া আছে, ফ্লো চার্টটা যেখানে দেওয়া আছে, পেয়েছিস ফ্লো চার্টটা খুঁজে? ফ্লো চার্টটা খুঁজে পেয়েছিস? স্যার কোনো ফ্লো চার্ট নেই তো। সে আবার হয় নাকি? কত অবধি নোট দেওয়া আছে? সিস্টেম অ্যানালিস্ট অবধি নোট দেওয়া আছে। নোটটা একবার ইয়েতে হোয়াটসঅ্যাপে শেয়ার কর, নোটটা একবার হোয়াটসঅ্যাপে তোদের গ্রুপে শেয়ার কর। জলদি জলদি। আরে এটা তো অপারেটিং সিস্টেমের নোট, আগেরটা। এটা কেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নোট বের কর, এটা তো ওএস এর নোট। এটাই তো। এইটাই লাস্ট আছে। স্যার সবই হ্যাঁ তো স্যার, এরপরে তো আর নেই। পিডিএফ আছে। নোট বের কর তো, 1 মিনিট হোল্ড কর। গ্রুপটা বের কর, নোট বের কর, দেখ কি নোট আমি লাস্টে দিয়েছি। নোটটা তোদের গ্রুপটা বের কর তো। এইটা নেই বলছিস? দেখুন আমি বললাম নেই। সে কি রে, তোদের গ্রুপ কোথায়? না স্যার নেই, আমার কাছে সব মেসেজ থাকে। লাস্ট ক্লাস কত তারিখে হয়েছিল? 7 তারিখ। দ 10th অক্টোবর তো মনে হয়। ও না, ও তাহলে এইটা পড়িয়েছিলাম কিন্তু নোটসটা দেওয়া হয়নি, তাই তো? স্যার ফ্লো চার্টের একটা আছে, কি আছে সেটা কোথায়? তবে কোনো ইয়ে নেই, সামান্য শুধু ফ্লো চার্টটুকুই লেখা ওরকমই, ঠিক আছে ছেড়ে দে আমাকে। অ্যালগরিদম ফ্লো চার্ট। ঠিক আছে স্যার ছেড়ে দে, ছেড়ে 7th দে। অক্টোবর লাস্ট ক্লাস হয়েছিল বিকেল 4:30টার সময়, তারপর কোনো নোট সেন্ড করেননি। আচ্ছা ঠিক আছে, এটা অনেক ঠিক আছে, আগে। ঠিক আছে, ঠিক আছে, নো ইস্যু। একটা কাজ করবি, আমাকে কাকলি বা আগমনী যে কেউ একজন আজকে বিকেল বেলা আমাকে একটা ফোন করবি। আমি তো কলেজে কটার সময় এসেছি, স্যার? নোটটা ওই 6টা 6:30 যে কোনো সময়। নোটটা আমার কাছে এই মুহূর্তে নেই, বাড়ির মেশিনে আছে, তো বাড়ি গিয়ে তাহলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক মনে আছে করে স্যার, ফোন আমি করবি। করি। আচ্ছা, তাহলে আমি জিনিসগুলো তাহলে বলতে থাকি। তাহলে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, বিসিএ না বিবিএ? কোন স্ট্রিম, আলফা না বিটা? আলফা তো ক্লাস চলছে এখন। হ্যাঁ, থার্ড সেম। থার্ড সেম, ঠিক আছে। আচ্ছা, তো কি যেন বলছিলাম, হ্যাঁ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আর কিছুই না, একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, যে স্টেপটা ফলো করলে এগুলো তোদের করিয়েছিলাম না? অনলাইন হয়েছে নিশ্চয়ই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ইউজিং হুইচ উই ক্যান ডেভেলপ এ পার্টিকুলার সফটওয়্যার। তাহলে কি কি স্টেপ আমরা এখানে ফলো করব? না একদম ফার্স্ট স্টেজ। আচ্ছা আমি এখানে একটু ছবিটা দেখাচ্ছি, এখানে একটু দেখ, ছবিটা একটু দেখ। দেখতে পাচ্ছিস ছবিটা? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্ট পয়েন্টটার নাম হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। প্রবলেম আইডেন্টিফিকেশন মানে কি না, হোয়াট ইজ মাই ফাইনাল আউটপুট। তাহলে যে কোনো একটা জিনিস তৈরি করার আগে আমার মাথায় কি আনতে হবে না, আমার ফাইনাল আউটপুট কোনটা হবে। আমাকে 4টে কাঠের টুকরো দেওয়া হলো, আমাকে আগে মাথায় আনতে হবে আমি চেয়ার টেবিল তৈরি করব, না আমি একটা ডেস্ক তৈরি করব, না কি করব। একটা চেয়ার বানাবো, না একটা টেবিল বানাবো, না ডেস্ক বানাবো, কি বানাবো সেইটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। দ্যাট ইজ কল্ড প্রবলেম আইডেন্টিফিকেশন। আচ্ছা, প্রবলেম আইডেন্টিফিকেশনের পরে আমাদের কি আছে না, ফিজিবিলিটি স্টাডি।
feasibility study. Feasibility study means it's a capacity or capability checking. That means whether we have the capacity to develop the software or not. মানে একটা সফটওয়্যার বা একটা পার্টিকুলার বাড়ি বা একটা পার্টিকুলার মোটর গাড়ি, একটা পার্টিকুলার চেয়ার, যে জিনিসটাই আমরা সিস্টেম হিসেবে ধরবো, সেইটাকে তৈরি করার মতো ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি কি আমাদের রয়েছে, সেইটা আমাদের জানতে হবে। তিনটে কনস্ট্যান্ট বা তিনটে শর্ত এর সঙ্গে রিলেটেড। ফার্স্ট ওয়ান কি না, ইকোনমিক ফিজিবিলিটি, মানে whether we have proper money to develop the software। আচ্ছা, 2 নম্বর কি না, অপারেশনাল ফিজিবিলিটি, দ্যাট মিন্স আমার কাছে ম্যান পাওয়ার রয়েছে কিনা জিনিসটা তৈরি করব বলে। আর 3 নম্বর কি না, টেকনিক্যাল ফিজিবিলিটি, whether we have proper technology to develop the software or not। তাহলে এই তিনটে জিনিসের যে সবগুলো যদি ইয়েস হয় তবেই আমি নেক্সট স্টেজে যেতে পারি। এই তিনটের যে কোনো একটা যদি না হয়ে যায়, নো হয়ে যায়, তাহলে কিন্তু আমার নেক্সট স্টেপে যাওয়া যাবে না। ফর এক্সাম্পল, উই হ্যাভ মানি, উই হ্যাভ টেকনোলজি, বাট উই ডোন্ট হ্যাভ ম্যান পাওয়ার। ক্যান উই বিল্ড আ প্রোডাক্ট? না স্যার। As life, we have money, we have technology, we have money, we have manpower, but we don't have any technology. We have technology, we have manpower, but we don't have any money. Can we develop a product? না, তিনটেই থাকতে হবে। তিনটেই থাকতে হবে। এই তিনটের অ্যান্সার যদি ইয়েস হয় তবেই আমি নেক্সট স্টেজে যাব, কি না রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। হোয়াট অ্যাকচুয়ালি কাস্টমার ওয়ান্টস, কাস্টমার সফটওয়্যারটায় কি কি জিনিস চায়, হোয়াট অ্যাকচুয়ালি কাস্টমার ওয়ান্টস। কাস্টমার যেটা চাইবে সেইটাকে আমরা কি করব, দেখ এখানে ওই স্পেসিফিকেশন বলে একটা কথা লেখা আছে, দেখতে পাচ্ছিস, সিস্টেম ডিজাইন কমা স্পেসিফিকেশন। এখানে যে স্টুডেন্টটা লিখেছে সে একটু গন্ডগোল করে লিখেছে, আগে হবে স্পেসিফিকেশন তারপরে হবে ডিজাইন। তোরা যখন এটা নোটটা নিজেদের খাতায় লিখবি, আগে লিখবি স্পেসিফিকেশন, নেক্সট লিখবি ডিজাইন, ঠিক আছে? স্পেসিফিকেশন মানে কি না, স্পেসিফিকেশন কথাটার মানে হচ্ছে ইউজার যে যে রিকোয়ারমেন্ট গুলো আমাকে মেনশন করলো, আমার এই 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 জিনিস চাই, আমি সেটাকে একটা ডকুমেন্টে স্পেসিফাই করে নেবো, একটা জায়গায় লিখে রাখবো। লিখে রাখার পরে কি করব, নেক্সট আমি একটা পার্টিকুলার ডিজাইন বানাবো। সেটা বাড়ি তৈরি করলে বাড়ির ডিজাইন বানাবো, চেয়ার তৈরি করলে চেয়ারের ডিজাইন বানাবো, মোটর কার তৈরি করলে মোটর কারের ডিজাইন বানাবো, সফটওয়্যার তৈরি করলে সফটওয়্যারের ডিজাইন বানাবো। এমন ভাবে ডিজাইনটা বানাবো যে ডিজাইনটাকে আমি ইজিলি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যতক্ষণ না কনভার্ট করতে পারবো ততক্ষণ আমি সেটাকে কোডিং করতে পারবো না। তাহলে বাড়ি তৈরির রেসপেক্টে আমি এমন একটা ডিজাইন বানাবো যেটাকে আমি ইজিলি তৈরি করতে পারবো, এমন কোনো ডিজাইন বানাবো না যেটা আমার পক্ষে তৈরি করা মুশকিল। আচ্ছা, তাহলে সেটা হলো প্রোগ্রামিং, কোডিং। তারপরে তৈরি হয়ে যাবার পরে সেটাকে আমাকে টেস্ট করতে হবে। আফটার টেস্টিং আমাকে যেটাকে ইউজারকে দিয়ে ভেরিফাই করাতে হবে। ইউজারকে দিয়ে ভেরিফাই কেন করব না, এটা খুবই পসিবল দ্যাট বিভিন্ন এরর একটা সিস্টেম তৈরি করতে গেলে হতে পারে। সেই এররটা ফার্স্ট স্টেজ থেকে লাস্ট স্টেজ যে কোনো সময় হতে পারে। তাহলে ওই যে আমার ফ্রেন্ডলি গ্রুপ অফ কাস্টমার্স রয়েছে, তারা কি করবে না, তারা আমাকে ভ্যালুয়েবল ফিডব্যাক দেবে। অ্যাকর্ডিং টু দোজ ফিডব্যাক আমি আমার সিস্টেমটাকে মডিফাই করব বা মেইনটেনেন্স করব। এরকম করতে করতে আমার সিস্টেমটা যখন ইউজারের ফিডব্যাক পেয়ে ফুল প্রুফ হয়ে যাবে, আমি সিস্টেমটাকে মার্কেটাইজ করব। এই হচ্ছে একটা পার্টিকুলার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমাদের কাছে ডিফারেন্ট কাইন্ডস অফ মডেলস রয়েছে, ওয়াটারফল মডেল, প্রোটোটাইপ মডেল। এই মডেল গুলো সবাই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর কে ফলো করে। ইচ এন্ড এভরি মডেল ফলোজ দ্য স্টেপ বাই স্টেপ প্রসিডিওর অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। বুঝতে পারলি? শেষ শেষ হয়ে এসছে, টাইম বন্ধ হয়ে যাবে এক্ষুনি। আমি নোটটা আজকেই পাঠিয়ে দেবো, আমাকে বিকেল বেলা একবার ফোন করবি। আজকে এইটুকুনি রইলো পড়া, ঠিক আছে? ঠিক আছে। আমাকে বিকেল বেলা একবার ফোন করবি, ফোন করে আমি নোটটা পাঠিয়ে দেবো। অবশ্যই মনে করে ফোন করবি। যে কেউ একজন ফোন করলেই হবে, আলফা থেকে যে কেউ একজন ফোন করলেই হবে। হ্যাঁ স্যার, আমাদের ক্লাস আছে 5টা থেকে, তারপর আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে, স্যার ঠিক আছে। হ্যাঁ বল। স্যার, বল। এখানে বিটা শান্তনু কি করছে? সে বলতে পারবো না, শান্তনু কি করছে শান্তনুই জানে। ও কেন জয়েন হয়েছে? আর হয়েছে আর কি করব, বিটার শান্তনুকে যেদিন আমি পাবো অশান্তনু করে দেবো। কি করব, আর তো বেশি দিন নেই, সামনে পেয়ে যাবো তো। এবার চিন্তা করছিস কেন? স্যার এবার তো সামনে থেকে ক্লাস হবে, ভালো।
এবার সামনে থেকে ক্লাস, মাচ মোর ইন্টারেস্টিং থিংস আর কামিং। ঠিক আছে, টাইম শেষ হয়ে যাবে যে কোনো সময়, আর জয়েন করার দরকার নেই। ঠিক আছে। ঠিক আছে, আমি বিকেল বেলা নোটসটা পাঠিয়ে দেবো। ওকে স্যার। ওকে।